প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। সামান্য একটু মাংস দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায়, আপনি একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সামান্য মাংস দিয়ে তৈরি করলেও ভর্তাটা পরিমাণে অনেক বেশি হবে। এই ভর্তা দিয়ে সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবেন। অনেকের কাছে রেসিপিটি পরিচিত মনে হলেও আবার অনেকের কাছে একদমই অপরিচিত মনে হতে পারে। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি রসুন। এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি বড় সাইজের 4টি পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। আর নিয়েছি 10-12টা কাঁচামরিচ। আপনারা ঝাল বুঝে আপনাদের পছন্দ মতো দেবেন। সেই সাথে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আর মাংসের এই ভর্তার মধ্যে আদাটা অবশ্যই কিন্তু দিতে হবে। আর নিয়েছি গরুর মাংস 3 পিস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এই মাংসটুকুকে আরও ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নেব। ব্লেন্ডারে দেওয়ার আগে একটু ছোট করে কেটে নেবেন, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন এটাকে আমি কিমা করে নেব। 2-1টা চাপ দিয়ে এটাকে আমি কিমা করে নিয়েছি। এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে তার মধ্যে এই কিমা করা মাংসটা দিয়ে দিলাম। সাথে একটু হলুদের গুঁড়াও দিচ্ছি। একটু নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নেব। কিমা করার কারণে এগুলো একটু দলা পেকে আছে, তো এগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবার দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 1/2 কাপের চেয়ে বেশি পানি দিতে হবে না। একটু নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে দিব, যাতে করে কিমাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। পানিটা শুকিয়ে গেছে এবং কিমাটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। কিমার সাথে এই শুকনো অবস্থায় সব কিছু একটু ভেজে নেব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কিছুটা তেল দিয়ে দিলাম ও স্বাদমতো লবণটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা তৈরি করে খাবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট পাবেন। খাওয়ার সময় যদি এরকম একটা ভর্তা থাকে, নিমেষেই আপনার প্লেট কখন খালি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে ভেজে নেওয়ার পর দেখবেন যে একটু গোল্ডেন কালার হয়ে যাবে। সব কিছুকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আবার কিন্তু ভাজতে ভাজতে একদম শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি নরম অবস্থায় রাখতে হবে। তাহলে ভর্তাটা খেতেও অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই চুলাটা অফ করে দেবেন, এতেই পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিলাম আর অপেক্ষা করব এগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আজকের এই ভর্তাটি যেহেতু আমি ব্লেন্ডারে তৈরি করব, তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দিবেন না। আমি একটু নরম ভর্তা পছন্দ করি, তাই এগুলোকে একটু নরমই রেখেছি। আর এই ভর্তাটা কিন্তু একদম মিহি করে ফেলবো না, বেশি মিহি করলে ভর্তা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে শিলপাটায় ভর্তাটি তৈরি করে নিতে পারেন। অনেকেই ধারণা করেন যে ব্লেন্ডারে হয়তো ভর্তা তৈরি করলে খেতে তেমন একটা ভালো লাগবে না। আর আমি বলবো এটি সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, ব্লেন্ডারে করলেও একদম পারফেক্টভাবে ভর্তাটা তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট গোল্লা করে নিচ্ছি। এটা আসলে হোটেল স্টাইল ভর্তা। হোটেলে এসব ভর্তা খেলে না তৃপ্তি ভরে খাওয়া যায় না। বাসায় সামান্য একটু মাংস দিয়ে ভর্তা তৈরি করে সবাই কিন্তু তৃপ্তি নিয়ে খেতে পারবেন। যে কোনো মাংস দিয়ে এই ভর্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই ভর্তাটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। দেখুন সামান্য একটু মাংস দিয়েই কতগুলো ভর্তা হয়েছে।
তো প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।